অবস্থা থেকে আমরা ভাবি যে স্মার্ট ভ্যালুতে সত্যি আমার সময় নষ্ট হয়নি। সত্যিকারের আমি খুব লাকি। তা আমরা রিসেন্টলি উড়িষ্যা যাচ্ছিলাম, ওখানে কিছু ছেলের সাথে কথা বলছিলাম। তো ওরা রেলের কোনো ফর্ম বেরিয়েছে, রেলের এক্সাম, ওদের বাড়ি মেদিনীপুর না কোথায় বললো, ওখান থেকে ওরা যাচ্ছে সেই উড়িষ্যা ভুবনেশ্বর, ওখানে ওদের এক্সামের সিট পড়েছে। তো ওদের সাথে কথা বলছিলাম এবং অনেক রকম ভাবে এবার আমাদের টার্গেট মানে কি, সবাইকে আমরা দিতে চাই, স্মার্ট ভ্যালু সবাইকে দিতে চাই, হ্যাঁ কি না? এবার ওর সাথে কথা বলতে বলতে যখন আমরা ইনভাইটিং করার চেষ্টা করছি, কারণ আমি চাই, আমি যেভাবে জীবনটাকে চেঞ্জ করেছি, প্রত্যেকটা মানুষের এই মানসিকতা থাকা উচিত। আজকে স্মার্ট ভ্যালু যদি আমাকে এই জায়গাটা দিয়েছে, তাহলে আমিও চাই এক একটা ছেলেমেয়ের জীবনে যাতে এই জায়গাটা আসুক, হ্যাঁ কি না? এই হেল্পিং মানসিকতার জন্য আজকে আমরা এই জায়গাটা বসে রয়েছি। তাহলে ওই ছেলেটার সাথে যখন কথা বলছিলাম, তুমি বিলিভ করবে না, ওই ছেলেটা বয়স, আমি জিজ্ঞাসা করলাম কত বছর ট্রাই করছো, তাও কত বছর ধরে ট্রাই করছো? তুমি মার্কেটে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে এরকম মানুষকে। শুধু ওই ছেলেটা বলে না, তো ওই ছেলেটা বললো আমি 7 বছর ধরে ট্রাই করছি, 7 বছর, 7 ইয়ার। কত বছর? 7 বছর, 7 ইয়ার। তাহলে ওখানে আরেকটা ছেলে ছিল, ও বললো আমি 5 বছর ধরে ট্রাই করছি, কিন্তু পাচ্ছি না চাকরিটা। মানে কতটা পিছিয়ে পড়া মানুষ, যারা এখনো পর্যন্ত এই লজিক গুলোকে বোঝে না যে আজকে চাকরি পাওয়া যাবে না, এই লজিক গুলোকে বোঝে না আজকের দিনে কত কম্পিটিশন আছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, বিলিভ করবে না, আমার সাথে অভিজিৎ ছিল, আমি ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এত বছর ধরে যে ট্রাই করছো, আচ্ছা এই যে রেলের জন্য যে ট্রাই করছো, সিট কত আছে জানো? কত সিট আছে জানো? আমি ওকে দুটো কোশ্চেন করলাম। আমি বললাম কত সিট আছে জানো? সেকেন্ড কোশ্চেন করলাম, আচ্ছা কতজন অ্যাপ্লাই করেছে জানো? ও বলছে না জানি না। তার মানে তুমি একবার ভেবে দেখো, কত সিট আছে সেটাও জানে না, আর কতজন অ্যাপ্লাই করছে সেটাও জানে না। ও শুধু পড়ে যাচ্ছে, ও শুধু দৌড়াচ্ছে, অন্ধ বিশ্বাস করে দৌড়াচ্ছে যে একদিন আমার হয়ে যাবে। তাহলে 7 বছর ও ট্রাই করছে, ওর পাশের ছেলেটা 5 বছর ট্রাই করছে। একজন আরেকজনকে দেখে ইন্সপায়ার হয়, এ এতদিন ট্রাই করছে আমিও করবো। বুঝতে পারছি না? একজন আরেকজনকে দেখে ইন্সপায়ার হয়। আর এদের ইন্সপিরেশন কে? এদের ইন্সপিরেশন হচ্ছে বাড়ির কাকু। এদেরকে ইন্সপায়ার করেছে কে? জীবন দিয়ে দাও, বরবাদ করে দাও, 5 বছর 10 বছর দিয়ে দাও। এদেরকে ইন্সপায়ার করেছে কে? ওই পাড়ার একটা কাকু। বুঝতে পারছি না? পাড়ার একটা কাকু, যে জীবনে নিজে কোনোদিন কিছু করতে পারেনি, নিজের সরকারি চাকরি হয়নি, নিজে এখনো পর্যন্ত ভালো ইনকাম করতে পারে না, নিজের ফ্যামিলিতে কত প্রবলেম আছে, ওই একটা পাড়ার কাকু আজকে আমাদের ভারতবর্ষের ইয়াং জেনারেশনকে ইন্সপায়ার করছে। দিয়ে দাও, জলাঞ্জলি দিয়ে দাও। কথাটা বুঝতে পারছি না? তাহলে 5 বছর, 7 বছর, 10 বছর কত ছেলেমেয়েরা ট্রাই করছে, তারপরে গিয়ে কিছু পাচ্ছে না। আর স্মার্ট ভ্যালুতে কি? স্মার্ট ভ্যালুতে মানুষ 1টা বছর দিতে পারে না। একটা সরকারি চাকরির জন্য মানুষ 5 বছর দিয়ে দিতে পারে, কিন্তু স্মার্ট ভ্যালুতে 1 বছর দিতে পারে না। 1 বছর দেওয়ার ক্ষমতা নেই। এত কিছু পাবে, সাকসেস, রেকগনিশন, সিকিউরিটি, এত কিছু পাবে, কিন্তু তারপরেও দিতে পারে না, 1টা বছর দিতে পারে না। কেন আমি বললাম আমার সময়ের ভ্যালু অনেক বেড়ে গেছে? কারণ এরা 5 বছর 10 বছর ট্রাই করছে, বাট এরা কোনো ইনকাম করে না। এরা পকেট থেকে টাকা লাগায়, এরা ফর্ম ফিল আপ করে, এদের বাড়িতে কষ্ট করে এর বাবা কষ্ট করে টাকা ইনকামটা করে ছেলে মেয়েকে পড়াচ্ছে, আর একটা মিথ্যে স্বপ্ন দেখছে যে আমার ছেলেটা কালকে কিছু করবে। এই ছেলেটাও ভাবছে আমার কালকে সরকারি চাকরিটা লেগে যাবে। বুঝতে পারছি না? আর এই ছেলেটা যদিও বা চাকরি লেগে যায়, কামাবে কত? 5 বছর 10 বছর দেওয়ার পরে যদি ওর ভাগ্যে থাকে, তাহলে ও কালকে গিয়ে একটা 20,000 টাকার জায়গা করবে। ঠিক বলছি না ভুল বলছি? 20,000 টাকার জায়গা করবে। একে জীবনে একটা লাইফকে সুন্দরভাবে কাটাতে গেলে মিনিমাম কত টাকা লাগে? 1 কোটি টাকা। একটা লাইফকে সুন্দরভাবে বাঁচতে গেলে, সুন্দরভাবে কাটাতে গেলে, যেখানে আমার খাওয়া দাওয়ার অ্যাটলিস্ট প্রবলেম নেই, ড্রেস কোডের অ্যাটলিস্ট প্রবলেম নেই, অ্যাটলিস্ট আমার বাড়িতে যদি কোনো অসুবিধা হয়, মা বাবার যদি কোনো অসুবিধা হয়, অ্যাটলিস্ট একটা ভালো ট্রিটমেন্টের জায়গা দিতে পারবো, মিনিমাম 1 কোটি টাকা লাগে। আমি ক্লিয়ার? তাহলে এই ছেলেটা 10 বছর একটা জায়গায় ট্রাই করলো, 10 বছর 20 বছর ট্রাই করার পর যে ছেলেটা যদি চাকরিও পাইছে, 20,000 টাকা যদি স্টার্ট করে, তাহলে তার 1 কোটি কামাতে সারা জীবন লেগে যাবে।
ওকে 1 কোটি কামাতে 30 থেকে 40 বছর কাজ করতে হবে। ইয়েস জানো, 30 থেকে 40 বছর কাজ করতে হবে। থ্যাংক গড আমরা জীবনে স্মার্ট ভ্যালু পেয়েছি। থ্যাংক গড, আমি ভগবানকে থ্যাংক ইউ বলি। থ্যাংক ইউ ভগবান, আমাকে তুমি স্মার্ট ভ্যালু দিয়েছো। কেন? কারণ আমি ক্যালকুলেশন করছিলাম যে আমার ডবল আইডি নিয়ে স্মার্ট ভ্যালুতে প্রত্যেকের ডবল আইডি থাকা উচিত। কেন? কারণ বাইরে মার্কেটে মানুষ তার ইনকামকে বাড়াতে পারছে না, আর স্মার্ট ভ্যালুতে ডবল আইডি নিয়ে খুব কম টাইমের মধ্যে একটা মানুষ সারা জীবনের ইনকামকে বা তার 50% ইনকামকে করে নিতে পারে। বোঝাতে পারছি না? আমি হিসাব করছিলাম, তুমি বিলিভ করবে না,